আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নবী পাকের শানে লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি। শুরু করছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। যারা দেখছেন এই মুহূর্তে, যারা পরবর্তী সময় দেখবেন, সকলকে হৃদ্যিক অভিনন্দন। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রুহুল আমিন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জাযাকাল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিকিরে যেভাবে প্রশান্তি মেলে। আসলে জিকির একটি প্রশান্তির কারণ, কিন্তু আমরা এই জিকিরকে প্রশান্তির কারণ বানাতে ব্যর্থ হয়েছি। ইবাদতের প্রাণ হলো জিকির। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। সিয়াম, জাকাত, হজ ও জিহাদ নামক ইবাদতের মূল প্রাণ হলো আল্লাহকে স্মরণ করা। এসব ইবাদতের মাধ্যমেও আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তবে এসব ইবাদতে যদি আল্লাহর স্মরণ এবং সন্তুষ্টি না থাকে, তাহলে ফরজ আদায় হয় ঠিকই, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ হয় না। আল্লাহর নৈকট্য লাভের জন্য একনিষ্ঠতা এবং একাগ্রতা জরুরি। আর জিকির ছাড়া এই বিষয়টি থাকে ধরাছোঁয়ার বাইরে। জিকির হলো অন্তরের খাদ্য। জিকিরে আল্লাহর কথা স্মরণ হয়। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কি অনেক কাছে থাকেন নাকি দূরে থাকেন? যদি কাছে থাকেন তাহলে আস্তে আস্তে জিকির করব, যদি দূরে থাকেন তাহলে জোরে জোরে আল্লাহকে ডাকবো। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানালেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী হে, আপনি বলে দিন, যারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, জানতে চায়, তাদেরকে বলে দিন যে আমি অতি নিকটেই আছি বান্দার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এত নিকটে যে শাহরগের চাইতেও নিকটে। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাক শুনতে পাই। যখন আমার বান্দা আমার কাছে ডাকে, আমাকে কিছু চায়, আমি শুনতে পাই, তার ডাকে সাড়া দিই। আপনিও বলে দিন তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, হয়তো সত্য সরল পথ খুঁজে পাবে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। আমি সব দেখছি, সব হুয়া মাকুম আইনা মাকুম তুম আল্লাহু বিমা তা'মালুনা বাসির, যেখানেই থাকো তোমার সাথেই আছি, যা করো সব কিছুই আমি দেখি। সুতরাং আমাকে ভয় করো। ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি আমাকে ভয় করতে পারো, আমার তাকে অবলম্বন করতে পারো, তাহলে আমিই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। চলুন, কিভাবে জিকিরে আমরা প্রশান্তি মেলাতে পারি, জিকিরে যেভাবে প্রশান্তি মেলে তার কিছু চিত্র আমরা আজকের অনুষ্ঠানে মোহতারামের মাধ্যমে তুলে ধরতে চাই। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, তাকে স্মরণ করার শক্তি দিয়েছেন, দিনই দু একটি কথা এই জবান থেকে আল্লাহ বলার তৌফিক দিচ্ছেন এবং আমাদের এই কান দ্বারা শ্রবণ করতে পারছে। রবের দরবারে শুকর আদায় করি জিকিরের সাথে আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক শুকরিয়া। এই বর্তমান সময়ের এই ডিপ্রেশনের যুগ, যখন মানুষ অশান্ত, সারা পৃথিবীর মানুষ অশান্তিতে আছে, কারো মনে শান্তি নাই, যে যেখানে যায়, যে যে কাজই করে, যেভাবেই চলে, সবারই এক কথা, ভাই মনে শান্তি নাই, প্রশান্তি নাই। আত্মিক যে একটা প্রশান্তি, আগের যুগে মানুষের অনেকের খাবার ছিল না, কিন্তু অন্তরের প্রশান্তি ছিল। এখন হাজার কোটি টাকার সম্পদে মালিক হওয়ার পরে অন্তরের মধ্যে কোনো প্রশান্তি নাই, অন্তরের ভিতরে কোনো শান্তি নাই। কেমন যেন একটা অস্থিরতা, ডিপ্রেশনের কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত বেছে নিচ্ছে, আত্মহত্যার মতো মহাপাপকে তারা বরণ করে নিচ্ছে। দুনিয়ার জীবনটা তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। নিজের পরিবার, সন্তান আদি, ভাই বোন, আত্মীয় স্বজন, কারো কাছে তার ভালো লাগছে না। মূল কারণ
অন্তরে প্রশান্তি নাই, অন্তরে শান্তি নাই। এই অন্তরে শান্তির মেডিসিন রব্বে কারীম কোরআন নির্ধারণ করেছেন জিকির। আজকে এই অন্তরের প্রশান্তির মেডিসিনের যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন এবং আমাদের দর্শকদেরকেও এই বিষয়টা বোঝার তৌফিক নসিব করেন যে কিভাবে আমরা আসলে অন্তরের প্রশান্তি লাভ করব। অন্তরটা আমাদের জীবনের চালিকা শক্তি। আমরা ডাক্তারের ট্রিটমেন্ট গ্রহণ করি শারীরিক বিভিন্ন প্রবলেমের কারণে। আমি হাঁটতে চলতে কোনো জায়গায় ব্যথা পেয়েছি, অথবা আমার কোনো ধরনের শারীরিক প্রবলেম হয়েছে, এগুলোর জন্য আমরা ডক্টরের কাছে যাই, ভিজিট দেই, একটা নির্দিষ্ট সময় আমরা তাদের পিছনে ব্যয় করি, আবার টেস্ট হয় বিভিন্ন ধরনের, আবার মেডিসিন গ্রহণ করি। আমরা আমাদের বাহ্যিকেই প্রয়োজনটাকে পূরণের জন্য আমরা ব্যবস্থাপনা গ্রহণ করি। কিন্তু আমাদের এই পুরা শরীরটা ঠিক থাকবে যখন আমার অন্তরটা ঠিক থাকবে। আমাদের ভিতরটা যদি ঠিক থাকে, আত্মা যদি ঠিক থাকে, কলব যদি ঠিক থাকে, তাহলে আমার বাকি শরীরটা কিন্তু ঠিক থাকবে। যদি এই কলবের ভিতরে মোর্চা ধরে যায়, কলব যদি অশান্ত হয়ে যায়, এই কলবের মধ্যে যদি পেরেশানি থাকে, তাহলে কিন্তু আমার শরীরটা স্বাভাবিকভাবে চলবে না, বরং অল্পতেই আমি পেরেশানি হয়ে যাব, অল্পতেই আমি অসুস্থ হয়ে যাব, অল্পতেই আমি ক্লান্ত হয়ে যাব। এই অন্তরের প্রশান্তি দেওয়ার জন্য রব্বে কারীম যে মেডিসিন নির্ধারণ করেছেন সেটার নাম হলো জিকির, আল্লাহ পাকের স্মরণ। বরঞ্চ এই অন্তরটাকে ঠিক হলেই সব ঠিক, এই কথাটা বলতে গিয়ে সূরাতুশ শামসে রব্বে কারীম 10টা বার কসম খেয়েছেন। 10 বার কসম খেয়ে রব্বে কারীম শেষে গিয়ে বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি এই অন্তরকে প্রশান্ত করতে পারলো, অন্তরকে ঠিক করতে পারলো, সেই একমাত্র সফল। আর যে সেটাকে করতে পারলো না, সেই হলো প্রকৃতপক্ষে ব্যর্থ। তাহলে এই আত্মার প্রশান্তির বিষয়টা আমাদের জীবনের একটা মুখ্য এবং গুরুত্বপূর্ণ পাঠ হওয়া চাই, যে আমরা কিভাবে আমার অন্তরটাকে আমরা পরিশুদ্ধ রাখবো এবং আমার এই অন্তরটাকে কিভাবে আমি শান্ত রাখবো, এই অন্তরটা কিভাবে মুতমাইন থাকবে, এই অন্তরটা কিভাবে আমার রবের প্রেম ভরপুর থাকবে এবং মানবতা আমার অন্তরের মধ্যে পরিপূর্ণ জায়গা করে নেবে। এটার মাধ্যম হিসেবে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদারদের জন্য তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এদের অন্তরটা পরিতৃপ্ত হবে জিকিরের মাধ্যমে। তাতমাইন্নু কুলুবুহুম, তাদের অন্তরটা মুতমাইন হবে, অন্তরটা প্রশান্ত হবে, অন্তরটা স্থির হবে, অন্তরটা রহমত বরকত মাগফিরাত দ্বারা পরিপূর্ণ হবে, দুনিয়ার সকল প্রকার পেরেশানি মুক্ত হবে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরপরে আল্লাহ আমাদেরকে সবার জন্য উন্মুক্তভাবে বলে দিলেন, এই তোমরা শুনে রাখো, তোমরা তো অনেক ধরনের মেডিসিন গ্রহণের জন্য অনেক জায়গায় দৌড়াইবা, অনেকের কাছে যাইবা, অশান্তি হলে শান্তি নাই, পেরেশানি, কোনো ধরনের পেরেশানি মুক্ত হতে পারছি না, অনেক ধরনের চিন্তা ভাবনা করবা। কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা মেডিসিন জানিয়ে দিলাম, বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণের মাধ্যমে তোমার অন্তরটা কি হবে? শান্ত হবে। তাহলে আজকে আমরা যারা শান্তির খোঁজে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি, শান্তি পাচ্ছি না, শান্তির সন্ধান পাচ্ছি না, আমরা যদি রবের দিকে ফিরে আসতে পারি, আমার এই প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারি, আল্লাহর স্মরণের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে পারি। এবং জিকির মানে শুধু মুখে জবানে বড় বড় জিকির, এগুলোই জিকির না, এটাও জিকির না। হ্যাঁ, এটাও জিকিরের অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের তেলাওয়াত, সবগুলো জিকিরের অংশ, সবগুলো সমন্বয়ে জিকির। কিন্তু জিকিরের অন্যতম একটা পাঠ হলো রবকে স্মরণ করা, আল্লাহকে অন্তরের ভিতরে স্থান দেওয়া, আল্লাহকে অন্তরের মধ্যে জায়গা করে দেওয়া। যারা আল্লাহকে তার নিজের অন্তরের মধ্যে জায়গা করে দিবে, আল্লাহও কিন্তু তাদেরকে নিজের কাছে জায়গা করে দিবেন। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। মানে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে তোমার দিলের স্থান দাও, আমিও তোমাদেরকে আমার জায়গায় তোমাকে স্থান দেব। তুমি ভরা মজমা আমাকে নিয়ে আলোচনা করো, আমিও ভরা মজমা তোমাদেরকে আলোচনা করব। তুমি একান্ত গোপনে আমাকে নিয়ে আলোচনা করো, আমি একান্ত গোপনে তোমার স্মরণ করব। আল্লাহ স্মরণ করা মানে আমাদের প্রয়োজন পূরণ করা। হাদিসে আসছে আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করি, বান্দা আমার সাথে যেমন ধারণা করে। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, সে যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমিও মনে মনে তাকে স্মরণ করব। ওয়াইন যাকারানি ফি মালাইন, সে যদি মানুষ সম্মুখে আমাকে নিয়ে আলোচনা করে, যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, আমিও তাদের ওই মজমার চেয়ে উত্তম মজমায় তাদেরকে নিয়ে আলোচনা করব।
তার মানে আমরা যদি রবের কাছে আসার নিয়ত করি, রবের স্মরণের মাধ্যমে, রবের জিকিরের মাধ্যমে, রবের সাথে কথা বলার মাধ্যমে, তাহলে রবও কিন্তু আমাদেরকে আপনায় নেবেন। এক হাদিসে আসছে বুখারীর বর্ণনায়, বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘত অগ্রসর হয়, আল্লাহ ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হন। বান্দা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হন, আল্লাহ তার দিকে এক কদম অগ্রসর হন। কোনো বান্দা যদি আল্লাহর কাছে আসার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ পাক তার দিকে দৌড়ে দৌড়ে আসেন। মানে আল্লাহ পাক আসেন মানে আল্লাহ পাকের রহমত, মাগফিরাত, আল্লাহ পাকের ক্ষমা এবং তাকে আপনি নেওয়ার জন্য আল্লাহ পাক ওই রকম উদ্গ্রীব হয়ে থাকেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা সব করা আছে। এখন শুধু অপশন হলো আমাদের জায়গা থেকে আগায় আসা। কারণ প্রতিনিয়ত প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। প্রথম আসমানে এসে যে কে আছো অভাবী, আমি অভাব প্রয়োজন, তোমার অভাব দূর করব। কে আছো গুনাহগার, গুনাহ মাফ হচ্ছে না, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো চাকরি বাকরি নাই, আমি ব্যবস্থা করব। আল্লাহ কাজা আল্লাহ কাজা, মানে এইভাবে একের পর এক খাবার নাই, সুস্থতা নাই, অসুস্থতা আছো, চাকরি নাই, পরেশানি পূরণ হচ্ছে না, তোমার অভাব দূর হচ্ছে না, কিন্তু তুমি অসুবিধার মধ্যে আছো। কিসের মধ্যে আছো আমি বলো, আমি সেটা পূরণ করার জন্য তৈরি। মানে আল্লাহ পাকের পক্ষ থেকে চিন্তা করে দেখেন যে আল্লাহর পক্ষ থেকে টোটাল আমাদের কাছে রব্বি কারীম এসেছেন। জাস্ট আমাদের আল্লাহ পাকের স্মরণ করে আমরা এক কদম আল্লাহর দিকে অগ্রসর হওয়া। আপনি শুরুতে একটা আয়াত পাঠ করছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে আমার বান্দা যদি তোমাকে জিজ্ঞাসা করে আমি কোথায়, বরং বলে দিও আমি হলাম বান্দার সবচেয়ে কাছে। আল্লাহ সবচেয়ে কাছে, আন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরেক বর্ণনা এসেছে আরেক আয়াতে যে হাবলুল ওয়ারিদের চেয়েও কাছে। হাবলুল ওয়ারিদ মানে অনেকে ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন পিছনের এই শাহরগ, কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন যে সবচেয়ে কাছের মানে আমাদের হার্টের কাছে একটা রগ আছে যেখান থেকে মূলত রক্ত সারা শরীরে কি হয়, সঞ্চালিত হয়। ওই রগকে উনি বলেছেন মানে হাবলুল ওয়ারিদ, অর্থাৎ যেখান থেকে আমরা আমাদের রূহটা যেখানে থাকে, আত্মাটা যেখানে থাকে, ওই আত্মাটা পাঞ্চ হওয়ার কারণে তো রক্ত সঞ্চালিত হয়। ওটা বন্ধ হয়ে গেলে আমি আছি কিন্তু দেহ আছে কিন্তু আমি নাই, ওটাকে বলেছেন আমি। আর ওই আমির কাছে হলো ওই প্রথম শাহরগ। রব্বি কারীম এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন ওটা যেমন তোমার সবচেয়ে কাছে, আমি আল্লাহ তোমার এর চেয়েও কাছে। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আয়োজন করে ব্যবস্থাপনা করে সব কিছু দিয়ে আমাদের কাছে সব কিছু দিয়েছেন। এমনকি বান্দা অপরাধ করতে 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 এমন পর্যায়ে গিয়েছে, হাদিস আসছে যে পুরা সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ। জাস্ট ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, মুআক্কিবাত হাদিস আছে, মুআক্কিবাত 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহাতগুলো আছে, মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এবং কোন কোন বর্ণনা এসেছে 33 বার আল্লাহু আকবার। 34 নম্বর বার 100 বার পূরণ করতে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটুকু মিলিয়ে যে 100 বার পূরণ করলো, এই জিকিরটা করলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনা, বিশুদ্ধ হাদিসে এসেছে ওয়াইন কানাত খাতায়াহু মিসলা জাবাদিল বাহার, যদি তার গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়, রব্বে কারীম তার সব গুনাহকে মাফ করে দেবে। সকল গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ছোট্ট একটা জিকিরের মাধ্যমে। মানে আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম, আল্লাহ পাক যে সবচেয়ে বড় সেই ঘোষণা দিলাম, পাশাপাশি আল্লাহর কিছু প্রশংসা করলাম, এর মাধ্যমে সমস্ত গুনাহ মাফ করে দিলেন। আরেক হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, একদম শেষ হাদিস, যে হাদিসটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। অর্থাৎ দুটো কালিমা এমন আছে যে কালিমাগুলো জবানে অত্যন্ত হালকা, পড়তে অত্যন্ত সহজ, কিন্তু মিজানের পাল্লায় এটা অনেক ওজনদার, অনেক ভারী, এবং এটা আল্লাহর কাছে অত্যন্ত আদরণীয়, অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সহজ একটা জিকির যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার মুখ দ্বারা আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের পুত পবিত্রতা বর্ণনা এবং আল্লাহ পাকের গুণকীর্তন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আল্লাহ অনেক বড়, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলাম। এর মাধ্যমে এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হলো এবং মিজানের পাল্লা অনেক ভারী হলো। এই হাদিসে পুরোপুরি ব্যাখ্যা আসে নাই যে ভারী কি পরিমাণ। এইটা বুখারীর আরেক বর্ণনা এসেছে যে আসমান এবং জমিনের মাঝামাঝি যে খালি জায়গা, বান্দা যদি সুবহানাল্লাহি বিহামদিহি পাঠ করে, রব্বে কারীম এই পুরা খালি জায়গাগুলো সওয়াব দ্বারা ভরপুর করে দেন। পুরো আসমান জমিনের খালি জায়গা বিজ্ঞানীরা হিসাব করে দেখেছে যে আসমান নাকি খালি কোনো স্পেসে খুঁজে পান না ওনারা। আসমানে যেটা আমরা নীল আভাটা দেখি, ওনারা বলেছেন এটা
মহাশূন্য হওয়ার কারণে এই জায়গায় আমার চোখের দৃষ্টিসীমা যখন শেষ হয়ে যায় তখন এগুলো আপনার দেখা যায় যে সীমা আর দেখা যায় না, বিদায় নীল দেখা যায়, এরপর আর সীমা নাই। তাহলে ওনারা ওনাদের গবেষণায় আসমানের সীমা খুঁজে পাননি। তাহলে কতটুকু দূরত্ব ওনারা ওনাদের গবেষণা এখনো পাননি। রব্বি কারীম বলেছেন 7 আসমান, যেহেতু হাদিসে এসেছে, কোরআনে এসেছে, সুতরাং 7 আসমান আছে, এতে আমরা সন্দেহ করি না, নিঃসন্দেহে এটা আমাদের ঈমানের অংশ। এই 7 তবক আসমান ও জমিনের মাঝখানে যে খালি জায়গা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পাঠ করলে জিকিরের কারণে রব্বি কারীম কিন্তু এই পুরা জায়গাটা আল্লাহ তাআলা কি করবেন, আপনার সওয়াব দ্বারা ভরপুর করে দেবেন। তাহলে বলেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কাছে টানার, আমাদেরকে স্মরণ করার জিকিরের কোন অপশনটা রব্বি কারীম বাকি রেখেছেন, ব্যবস্থাপনা রেখেছেন রব্বি কারীম সব। এখন শুধুমাত্র আমাদের পক্ষ থেকে আল্লাহকে স্মরণ করে আগায় আসা। আমরা যদি আগায় না আসি, হাদিসে আসছে এটা আমাদের জন্যই লস। এক হাদিসে আসছে না যে বান্দা আল্লাহ তাআলাকে যারা জিকির করে আর যারা জিকির করে না, কাল হাইয়্যি ওয়াল মাইয়িত, অর্থাৎ এক গ্রুপকে জীবিত বলেছেন, আরেক গ্রুপকে মৃত বলেছেন। অর্থাৎ যারা আল্লাহ পাকে স্মরণ করে জিকির করে এরা হলো জীবিত, আর যারা আল্লাহকে স্মরণ করেন না, জিকির করেন না, আল্লাহ পাককে আলোচনায় আনেন না, তারা হলো মৃত। তাহলে জিকির করেনেওয়ালারা জীবিত, জিকির না করেনেওয়ালারা মৃত। সাহাবায়ে কেরাম এটা মনে করতেন। যুদ্ধের ময়দানে গিয়েছেন, সাহাবের সংখ্যা মাত্র 313 জন, কুফফার শক্তির সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। এর মুখের যুদ্ধে মাত্র মুসলমান 3000, কুফফার শক্তি কয়েক লক্ষ। কিন্তু ওনারা মনে করতেন কি, যে আমরা আল্লাহকে জিকির করি মানে আমরা জীবিত, আর আল্লাহ সব হলো মৃত। আমরা জীবিত 300 হই, মৃত 1 লক্ষ হলেও তো আমাদের সামনে কোনো অসুবিধা নাই। অর্থাৎ ওনারা নিজেদেরকে জিকিরের মাধ্যমে নিজেদেরকে জীবিত রেখেছেন, উজ্জীবিত রেখেছেন, আর কুফার শক্তিকে মনে করছেন তারা মৃত শক্তি। আজকে আমরা মুসলমানের আজকের আমাদের এই অবস্থা, এই অধপতনের, নামাজের আমাদের মানে মন বসে না, কোনো গুনাহ আমরা ত্যাগ করতে পারি না, ভালো একটা কাজ আমরা করতে পারি না। মূল কারণ যদি আমরা অনুসন্ধান করি, আমাদের জিকির থেকে আমরা আমাদের নিজেদেরকে গাফেল করে দিয়েছি। আমরা জিকির থেকে নিজেদেরকে গাফেল করে দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা জিকির থেকে যত বেশি দূরে, আমরাও আল্লাহর বিধান থেকে তত বেশি দূরে যাচ্ছি। সমাজ আমাদেরকে চতুর্দিক থেকে আঁকড়ে ধরছে। এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টান, এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, আর জিকির আল্লাহ স্মরণ দিল থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। ঠিক এটাকে বের করার পলিসি এবং পদ্ধতি হলো জিকিরের ভিতরে নিজেদেরকে আত্মনিয়োগ করা। সকাল সন্ধ্যা যে তাসবিহাতগুলো আছে, সর্বসাকল্যে সকল তাসবিহাতগুলো পাঠ করতে সময় লাগে অল্প সময়। সব কিছু মিলিয়ে যদি অনুসন্ধান করি আমরা, কিন্তু এর দ্বারা কিন্তু লাভ অনেক বেশি। হাদিসে আসছে, বুখারীর বর্ণনা এসেছে, ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা একটা জিকির, পড়তে সময় লাগবে হয়তো বা সর্বোচ্চ আধা মিনিট। অথচ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফারের এই জিকিরটা করে, তাহলে ওই দিনের মধ্যে সে যদি মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে ব্যক্তি জান্নাতি। মাগরিবের নামাজের পরে যদি একবার পাঠ করে, ওই রাত্রে, বুখারীর বর্ণনা, হাদিসের সনদের ব্যাপারে কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি থাকারও সুযোগ নেই। মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে পাঠ করার পরে যদি ফজর পর্যন্ত লোকটা মারা যায়, তাহলে কিন্তু সে নিশ্চিত জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এটা ঘোষণা করেছেন। তাহলে দেখেন এই ছোট্ট 30 সেকেন্ডের একটা জিকিরের মাধ্যমে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, ছোট্ট একটা জিকির, ছোট্ট একটা ইস্তিগফার। এই ছোট্ট একটা ইস্তিগফারের কারণে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি কিন্তু আল্লাহর সুরক্ষার মধ্যে চলে গেলাম, এবং জান্নাতের একটা সনদ কেমন যেন দুনিয়া থেকে আমি পেয়ে গেলাম। অত সেখান থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা গাফেল। 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট জিকির পড়তে 30 সেকেন্ড সময় লাগবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে কতক্ষণ সময় লাগবে? এতটুকু সময়ের ভিতরে কিন্তু আমার গুনাহ মাফের ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের জীবনটাকে যদি প্রশান্তিময় চাই, অন্তরের একটা প্রশান্তি চাই, তাহলে আমাদেরকে এই জিকিরের এই আমলটাকে শক্তভাবে গ্রহণ করতে হবে। জি, চমৎকার বলছিলেন মোহতারাম। আল্লাহর নৈকট্য লাভ হয় দর্শকের জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি বান্দার সঙ্গে তাই বান্দা যেমন নিকটবর্তী হন, আল্লাহ তাআলা বলছেন জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হন। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার সঙ্গে তাই করি সে যেমনটি আমার ব্যাপারে ধারণা করে। সে যখন আমাকে একান্তে জিকির করে,
আমিও তাকে একান্তে স্মরণ করি। সে যখন কোনো মজলিসে আমার জিকির করে, আমি তার চেয়েও অনেক উত্তম মজলিসে তার কথা স্মরণ করি। আমার বান্দা যখন আমার দিকে 1 বিঘা ধাবিত হয়, আমি তখন তার দিকে 1 হাত ধাবিত হই। আর সে যখন আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তখন তার দিকে 2 হাত এগিয়ে আসি। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হালকা পাতলা লোকেরা অগ্রগামী হয়ে গেছে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, হালকা পাতলা লোক কারা? নবীজি বললেন, যেসব লোক আল্লাহ তাআলার স্মরণে নিমগ্ন থাকে এবং আল্লাহর জিকির তাদের পাপের ভারী বোঝাটি তাদের থেকে সরিয়ে ফেলে। ফলে কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার সম্মুখে হালকা বোঝা নিয়েই হাজির হবেন। তিরমিজি শরীফের হাদিসে হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যখন থাকবে না, সেদিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণী হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে এবং 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এই জিকিরটা আমরা সর্বক্ষণিক করব। আমরা চেষ্টা করব আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ে সব সময় রাখতে। নবীজি বলেছেন যে সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে, তিনি জিকির করতে আমাদেরকে করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। এজন্যই তার উম্মতও যেন সর্বাবস্থায় জিকিরে রত থাকে সেই নির্দেশনা দিয়ে বলেন, তোমার জবান যেন সর্বদা জিকিরে সিক্ত থাকে। সুবহানাল্লাহ। আমরা সব সময় জিকিরের সাথে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি বলেছেন, যে জিকির করে আর যে জিকির করে না, তাদের উপমা হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জিকির, এই জিকিরটা আমাদেরকে বোঝা হালকা করে, পাপের বোঝা। এই জন্য আমরা জিকির করব বেশি বেশি। জিকিরের মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্যে। সর্বদা ইবাদতে আমরা লেগে থাকব এবং এই জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দা থেকে আমরা বন্ধু হওয়ার চেষ্টা করব। পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবার খেতে হয়, পানি দিয়ে পিপাসা মেটাতে হয়। মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো রূহ। এটি সুস্থ থাকলে পুরো দেহ সুস্থ থাকে। আর এই রূহের খাবার হচ্ছে জিকির। যার অন্তরে যত বেশি জিকির, তার অন্তর তত বেশি সুস্থ। যার অন্তর যত বেশি সুস্থ, তার অন্তর তত বেশি হেদায়েতপ্রাপ্ত। আর হেদায়েতপ্রাপ্ত অন্তরগুলোই আল্লাহর সান্নিধ্য লাভ করে, আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হয়ে থাকে। তাই আমরা জিকির করব। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নেয়ামত আমরা অর্জন করব। জি মোহতারাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে 30 সেকেন্ডে আপনার শেষ মন্তব্য শুনতে চাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আসলে যদি একটা কথা শুধু বলি যে এই অনেকেই অনেকে হাতে তসবিহ রাখে, তসবিহ রেখে জিকির করে। এটাকে আবার অনেকে আপনার খারাপ দৃষ্টিতেও দেখেন। হাদিসের বিভিন্ন তথ্য বিভিন্ন উপস্থাপন করে এটাকে নিষেধও করা হয়। আমার জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো, যদি আমার হাতে তাসবিহ থাকে, অন্তত পক্ষে মানুষ মনে করছে আমি দেখাচ্ছি, লোক দেখাচ্ছি, বাট এর মাধ্যমে কিন্তু আল্লাহ পাকের স্মরণ গুনাহ থেকে বেঁচে থেকে আমি অল্প হলেও করতে পারছি। অন্তত পক্ষে আয়োজন যতটুকু সম্ভব, ইবাদতের যদি পূর্ণাঙ্গ করতে নাও পারি, অন্তত পক্ষে ভাব এনেও হলেও আমি আস্তে আস্তে আমি অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। আমাদের হাতে মোবাইল থাকলে অটোমেটিকলি গুনাহ হয়। আমার হাতে যদি এই মোবাইলের জায়গায় তাসবিহটা হাতে থাকে, মানুষ মনে করছে সে লোক দেখানো হলেও তো আমার দ্বারা অন্তত পক্ষে কিছু হলেও গুনাহমুক্ত আয়োজনটা তো করার সুযোগ হবে, আমার দ্বারা সেটা গুনাহটা হবে না। মানুষ যে যাই বলুক না কেন, আমার ব্যক্তি অপিনিয়ন এরকম যে মানুষের কথার দিকে না তাকিয়ে আমরা জিকিরের যে তো আয়োজন আছে, প্রয়োজন হলে এই আয়োজনের মধ্য থেকেও আল্লাহ পাকের স্মরণের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে খুব বেশি আত্মনিয়োগ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ দেখা যাবে যে আস্তে আস্তে অল্প অল্প করে শুরু করি, আস্তে থেকে শুরু করতে করতে দেখা যাবে যে আমার এক সময় পরিবর্তন হতে হতে আমি এই অবস্থা থেকে ইবাদতের মধ্যে স্বাদ যখন পেয়ে যাব, তখন আর প্রাসঙ্গিক জিনিসের প্রয়োজন পড়বে না। তখন এটা স্বাদেই আমাকে টেনে নিয়ে আসবে সেই জিকিরের দিকে। এখন স্বাদের পাওয়ার আগ পর্যন্ত আমি মেডিসিন হিসেবে হলেও অন্ততপক্ষে আয়োজন এবং আনুষঙ্গিক প্রসেস মেনটেন করে আমি এর ভিতরে ঢুকে যাই। এক সময় আমি দেখা যাবে যে আমি এর স্বাদের ভিতরে ঢুকে যেতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন।
اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك রব্বুল আলামিন গুনাহ করেছি, জুলুম করেছি নিজের উপর, অন্তরের উপর, শরীরের উপর। রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের কোনো নিস্তার নেই। গুনার মহাসাগরে পড়ে গেছি, গুনার স্তূপের নিচে পড়ে গেছি, একটু আপনি কিনারে ভিড়ান, রহমতের কোলে একটু আপনি আশ্রয় করে দেন, রহমতের কোলে একটু ছায়া দেন। গুনার অপরাধে যদি আপনি দূরে ঠেলে দেন আমরা কার কাছে যাব? সকল আর হইতে আমরা ফিরিয়া আপনারি দুয়ারে রইলাম পড়িয়া। আপনি যদি মাপ না করেন মোদেরে মোরা এখন যাব বলিন কার দ্বারে? রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে কাঁদিতেছি, মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। গুনার স্তূপের নিচ থেকে আমাদেরকে একটু আপনি তুলে নিন। রব্বুল আলামিন আপনি আমাদের ডানে বামে সামনে পিছনে যত গুনাহ আছে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আপনি আমাদের আসমান জমিনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন আপনি আমাদের সকল বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই আমাদের উপর থেকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন বাধা আসমান জমিন থেকে যা আসে বাধার তীব্রতা ভেঙে দিন, সকল কাজ সহজ করে দিন, নিজের কাছে নিজেকে ছোট করে দিন, মানুষের চোখে আমাদেরকে বড় করে দিন। অন্ধকার কবরে যেদিন যাব, দিনের বেলা যেই কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অমাবস্যার রাতে ওই কবরে কেমন করে থাকবো আল্লাহ, ওই কবরটা মোদের জন্য আপনি জান্নাতের বাগান বানাই দিন। রব্বুল আলামিন আপনি আমাদের সকল নেক আমল কবুল আর মঞ্জুর করে দিন, বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক আপনি দান করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করেন। আমিন। আল্লাহ এই অনুষ্ঠানকে আল্লাহ আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক আমরা আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।